গল্পের নাম বন্ধ দরজার ওপারে। রাত তখন প্রায় 1টা। শহরের সব শব্দ অনেক আগেই থেমে গেছে। দূরে কোথাও একটা কুকুর মাঝে মাঝে ডেকে উঠছে। আকাশে চাঁদ নেই, শুধু অন্ধকার। একটা পুরনো, একটু ভাঙাচোরা বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হয় এই বাড়িটা যেন বহু বছর ধরে কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই বাড়িতেই উঠেছে রাহাত। রাহাত একজন কলেজ স্টুডেন্ট। পড়াশোনার জন্য সে এই শহরে এসেছে। তার টাকার সমস্যা ছিল, তাই খুব কম ভাড়ায় এই বাড়িটা পেয়ে যায়। প্রথম দিন বাড়িটা দেখতে এসে সে একটু অদ্ভুত কিছু লক্ষ্য করেছিল। বাড়ির ভেতরটা খুব নীরব, অস্বাভাবিকভাবে নীরব, যেন শব্দ ঢুকতে ভয় পায়। বাড়িওয়ালা এক বৃদ্ধ লোক, চোখ দুটো গভীর, কথা খুব কম বলে। চাবি দেওয়ার সময় সে শুধু একটা কথা বলেছিল, এই বাড়ির পেছনের ঘরটা কখনো খোলার চেষ্টা করো না। রাহাত হেসে বলেছিল, ঠিক আছে, খুলব না। কিন্তু তার ভেতরে কৌতূহল জেগে উঠেছিল। প্রথম দিন সব ঠিকঠাক ছিল। সে ঘর গোছালো, একটু রান্না করলো আর রাতে ঘুমিয়ে পড়ল। কিন্তু একটা জিনিস তার মাথায় ঘুরছিল, সেই বন্ধ দরজা। বাড়ির এক কোণায় একটা পুরনো কাঠের দরজা, দেয়ালে একটু কাত হয়ে দাঁড়িয়ে আছে। দরজার সামনে একটা লোহার তালা। কিন্তু অদ্ভুত ব্যাপার, তালাটা ভেতরের দিকে লাগানো। রাহাত ভাবল, ভেতরে কেউ না থাকলে তালা ভেতর থেকে কেন? দ্বিতীয় রাত। রাহাত পড়াশোনা করছিল। ঘড়িতে তখন 12টা 30। হঠাৎ ঠক ঠক ঠক। সে থেমে গেল। শব্দটা আবার ঠক ঠক ঠক। এবার পরিষ্কার বোঝা গেল শব্দটা সেই বন্ধ দরজা থেকে আসছে। রাহাতের বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে উঠে দাঁড়ালো, পা টিপে টিপে দরজার দিকে এগোলো। ঘরটা ঠান্ডা হয়ে গেছে, অস্বাভাবিক ঠান্ডা। সে দরজার সামনে এসে দাঁড়ালো। তার হাত কাঁপছে। সে দরজায় হাত রাখল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা একটা অনুভূতি এলো। হঠাৎ একটা ফিস ফিস আওয়াজ, খুলো, আমাকে বের হতে দাও। রাহাত পিছিয়ে গেল। তার গলা শুকিয়ে গেছে। সে দৌড়ে নিজের ঘরে ফিরে এলো, দরজা বন্ধ করে দিল। রেজাল্ট সারা রাত সে ঘুমাতে পারল না। পরের দিন সকালে সে বাড়িওয়ালার কাছে গেল। কাল রাতে দরজার ভেতর থেকে শব্দ হচ্ছিল। বৃদ্ধ লোকটা চুপ করে রইল। তারপর ধীরে বলল, ওটা কখনো খুলো না। কেন? বৃদ্ধ লোকটা তাকিয়ে বলল, যাই থাকুক, ওটা বাইরে আসা উচিত না। রাহাত এবার একটু ভয় পেল, কিন্তু তার কিউরিওসিটি আরও বেড়ে গেল। তৃতীয় রাত। ঘড়িতে তখন 1টা। হঠাৎ ঠক ঠক ঠক। এইবার শব্দটা আগের থেকে জোরে। দরজাটা কাঁপছে। ফিস ফিস আওয়াজ, তুমি খুললেই আমি চলে চলে যাব। রাহাত এবার আর নিজেকে থামাতে পারল না। সে ধীরে দরজার দিকে এগোলো। তার হাতে একটা টর্চ। তার বুকের ধক ধক শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে। সে তালাটার দিকে তাকালো। তালাটা নিজে থেকেই খুলে গেল। রাহাত জমে গেল জায়গায়। দরজা ধীরে খুলতে লাগলো। ক্রিক। ভেতরে অন্ধকার। সে টর্চ জ্বালালো। একটা ছোট ঘর, ধুলোয় ভরা। দেয়ালে পুরনো দাগ। ঘরের মাঝখানে একটা চেয়ার, আর সেই চেয়ারে কেউ বসে আছে।
মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। রাহাত কাঁপা গলায় বলল, কে তুমি? সে মাথা তুলল। তার চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। সে হেসে বলল, তুমি দরজা খুলেছে, এখন তুমি বের হতে পারবে না। হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে গেল। রাহাত দৌড়ে দরজা খুলতে গেল, খুলছে না। পেছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে। সে ধীরে ঘুরে দাঁড়ালো। ওটা একা না, ঘরের চারপাশে আরো শ্যাডো, অনেকগুলো। সবাই একসাথে বলছে, আমাদের জায়গা তোমার। রাহাত চিৎকার করল। হঠাৎ সব আলো নিভে গেল। কিন্তু গল্প এখানে শেষ না। পরের দিন লোকেরা বলছে, রাহাত হঠাৎ করে নিখোঁজ। কেউ জানে না সে কোথায় গেছে। পুলিশ এসেছিল, তারা সেই ঘরটা খুলতে চেয়েছিল, কিন্তু দরজাটা খুলেনি, যেন ভেতর থেকে কেউ ধরে রেখেছে। বাড়িওয়ালা শুধু চুপচাপ দাঁড়িয়েছিল, তার মুখে অদ্ভুত একটা হাসি। কিছুদিন পর নতুন একজন ভাড়াটে এলো, তার নাম অর্ণব। বাড়িওয়ালা আবার একই কথা বলল, পেছনের দরজাটা কখনো খুলো না। অর্ণব হেসে বলল, ঠিক আছে। রাত 1টা, ঠক ঠক ঠক, ফিস ফিস আওয়াজ। খুলো, আমাকে কে বের হতে দাও। তুমি কি খুলবে ওই দরজাটা?